হ্যালো বন্ধুরা, সবাইকে দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা জানাই। সবাই কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু আমার ফ্যামিলি মোটেই সবাই অসুস্থ। আগেই শেয়ার করেছিলাম, মা ছেলে দুজনেই অসুস্থ, ডাক্তারের কাছে নিয়েছি। ওদিকে শাশুড়ি মা হসপিটালে ভর্তি। আজকে তো আমাদের পুজোয় সবাই বাপের বাড়ি আসে, কিন্তু আমার তো বাপের বাড়ি থেকে বাড়ি যাওয়ারই কথা ছিল। যাই হোক, ছেলে ভীষণ কান্নাকাটি করছিল বলে না গিয়ে কোনো রকম থেকে গেলাম। কালকে সকালেই বাড়ি যেতে হবে। দেখো, আজকে ছেলের জেদের জন্য কিছু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। দেখো, এটা আমাদের পাশে জায়গায় বরচড়া বলে একটা জায়গা, সেখানের ছবি। ভীষণই সুন্দর হয়েছে প্যান্ডেল, ঠাকুর। এটা আমি আর আমার হাজব্যান্ড। এটা আমি সেভাবে সাজগোজ করতে ইচ্ছা করেনি, তাই একদমই সিম্পলভাবে গেছি মণ্ডপে। ঘোরাঘুরি সব করে দেখো, প্যান্ডেলটা একটু ভালোভাবে দেখায় তোমাদের। ভেতরের কাজটা ভীষণই সুন্দর হয়েছে, ঠাকুরও ভীষণ সুন্দর। এটা আমাদের বাঁকুড়া জেলার ফার্স্ট হয়েছে ঠাকুরের জন্য। আর এটা তারই পাশে ঘুটগড়িয়া বলে একটা জায়গা আছে, ওখানে এখানের থিম ফিরে দেখো রবীন্দ্রনাথ, ফিরে দেখো সহজ পাঠ। দেখো, ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর লাগছে, এত সুন্দর। এখানে ভিডিওতে যতটা না সুন্দর লাগছে, সামনে থেকে ভীষণই সুন্দর লেগেছে। আমার তো আজকে যতগুলো ঠাকুর দেখছি তার মধ্যে এটা ফার্স্ট, আমার তো ফার্স্ট বলে মনে হচ্ছে। তোমরাও কমেন্টে জানিও সত্যি এটা কেমন হয়েছে। দেখো, চারদিকে শুধু রবীন্দ্রনাথ আর সহজ পাঠের ছোঁয়া। সব কিছুই দেখো, জানি না এগুলোকে কি বলে, একতারা হয়তো। আর এদিকে ভেতরে শিলিংয়ের মধ্যে ছবি রবীন্দ্রনাথের সমস্ত কাব্য, সব কিছু, আজ সমস্ত লেখা বই, সব কিছু উপরের মধ্যে শিলিংয়ের মধ্যে আটকানো আছে। রবীন্দ্রনাথের গান লেখা আছে, সহজ পাঠের সব ছবি, সব কিছু মিলিয়ে দারুণ হয়েছে। ঠাকুরও ভালো হয়েছে, নটাই খারাপ না, সব কিছু মিলিয়ে ভীষণই সুন্দর। এখানেও একটু আমার নিজেকে নিয়ে ভিডিও করলাম। আমি, হাজব্যান্ড, ছেলে ভীষণই কোনোভাবেই ছবি উঠতে চাইছে না, ওকে একা কোনো ছবিই তুলতে পারিনি আমি, সাথেও উঠতে চাইছে না, ও শুধু ঠাকুর দেখায় ব্যস্ত, কোনোভাবেই ওকে ফটো তোলা যায়নি। তারও পাশে আরেকটা আছে, মূলবনা বলে জায়গা আছে, ওখানে দেখো আরেকটা মন্দির, এটাও ভীষণই সুন্দর। মাটির হাঁড়ি, মাটির থালা বাটি, আর বাঁশের কুলো, ঝুড়ি, এইসব দিয়ে প্যান্ডেলটা বানিয়েছে। গামছা, এখানে থিম মাটির টানে মাটির ঘরে উমা, ভীষণ সুন্দর হয়েছে। দেখো, প্যান্ডেলের ভেতরটা দেখাচ্ছি। দেখো, প্যান্ডেলের ভেতরটাও চারিদিকে শুধু গামছা, যে গামুচি সেই গামছা, চালুনি, সে মুড়ি বা খই চালা হয় আগেকার, আমাদের বাড়িতে এখনও হয়, আমাদের সব বাড়িতে ওই চালুনি, কুল্লো, সব কিছু দিয়ে, ঝুড়ি, সব কিছু দিয়ে প্যান্ডেলটা মণ্ডপটাকে সাজিয়েছে। ভীষণ সুন্দর, সামনে থেকে ভীষণই সুন্দর লাগছিল। এখানে ঠাকুরটা একটু সিম্পল টাইপের, কিন্তু ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর লেগেছে। দেখো, সিলিংয়ে সব চারদিকে হাঁড়ি, মাটির হাঁড়ি কিছু। দেখো, আমি এখানে ঠাকুর দেখা কমপ্লিট। এবার আসছি আমাদের এদিকে দুর্লভপুর MTPS, সেখানে মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশন, ওখানে এটা পাড়িবাদ বলে একটা জায়গা। ওখানেও দেখো, এখানেও থার্মোকল দিয়ে কাজ হয়েছে, ফোম দিয়ে, থার্মোকল দিয়ে। ভীষণই সুন্দর হয়েছে প্যান্ডেলটা। প্যান্ডেলের বাইরেটা সত্যিই ভীষণ সুন্দর, ভেতরটা একটু সিম্পল, বাইরেটা দারুণ লাগছে দেখতে। দেখো, ভালো করে মণ্ডপটা ঢুকছি আমি ভেতরে, মণ্ডপের মধ্যে, ভেতরটাও দেখাবো। বাইরের তুলনায় ভেতরটা যেন অনেকটাই সিম্পল, তবুও ভালো লাগছে দেখতে, ভীষণই সুন্দর। দেখো, চারদিকটা দেখাই একটু।
উপরে সিলিংয়ে কাজ। এটা নারকেল দড়ি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বানিয়েছে। আর এটা ঠাকুর আর এটা আমি ঠাকুরের সাথে। এখানেও ঠাকুর দেখা কমপ্লিট। এবার ছেলের বায়না মেটাতে ও এটাতে চাপবে বলছিল, এটার নাম কি আমি জানি না। চেপেছে, লাইফে ফার্স্ট টাইম চেপেছে, আর এত মজা পেয়েছে, কিছুতেই নামতে চাইছে না ওখান থেকে। অনেক কষ্ট করে ওকে ওখান থেকে নামাতে হয়েছিল। আর অনেকক্ষণ ওখানে ও খেলেছে ওটা চড়ে। প্রথমে একটু ভয় পাচ্ছিল, কিন্তু তারপরে সবাইকে দেখে সাহস ভেঙে গেছে। এখন কিছুতেই আর ওকে ওখান থেকে সরিয়ে আনা যাচ্ছে না। ভীষণ কষ্ট করে ওকে ওখান থেকে নামিয়ে পাশে দুর্লভপুরে আবার একটা মণ্ডপে এসেছি। দেখো, এখানেও প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে। এখানে পুরো ফোমের কাজ, ভীষণই সুন্দর লাগছে দেখতে মণ্ডপটা। চার সাইডটা, এটা মিডিল স্পেসটা দেখো। চারদিকটা একটু দেখাই কেমন লাগছে দেখতে। ভীষণই সুন্দর হয়েছে চারিদিকটা। এবার ভেতরে ঢুকি, আস্তে আস্তে ধীরে ধীরে ভেতরে ঢুকছি। দেখো, সে শাল পাতার বাটি বসিয়েছে, এখানে বসে বসে বানিয়েছে। আর এগুলো কি ঘাস বা খড় টাইপের কি জানি না, ঠিক বুঝতে পারিনি। আর মাশরুম, যেটা কাঠের মধ্যে যে ছাতুটা হয়, মাশরুমটা সেটা দিয়ে সাজিয়েছে, বেশ সুন্দর লাগছে। প্যান্ডেলের ভেতরের স্পেসটা ভীষণই কম, প্রচণ্ড ভিড় হয়ে গেছে, তাই সেভাবে ভিডিও করতে অসুবিধা হচ্ছে। আর তবুও দেখালাম চারদিকটা। এটা ঠাকুর, ছেলে, হাজব্যান্ড, আমি, ছেলে। ওর শুধু ইচ্ছে ছিল রিমোট কন্ট্রোল গাড়িতে চাপার, সেই জন্য ফাইনালি ওকে চাপানো হলো। এখানে একটা মামার সাথে দেখা, ওই মামাই নিয়ে গেছে, নাতি বলে কথা। ওকে চাপিয়েছে গাড়িতে চেপে কিছুতেই নামতে চাইছিল না। ওই একটা গাড়ি থেকে